হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম। তো আমি আমাদের বাড়ির আশপাশটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 6টা, ঠিক আছে, সন্ধ্যে 6টা। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। জল দেখো কিছুতেই নামছে না, ঠিক আগের মতনই আছে, ঠিক আছে। আর সকালবেলাতে একটুখানি বৃষ্টি হয়েছিল ভোরবেলায় 5টার দিকে, তো জল কমার তো কোনো চান্সই নেই। জল যেরমকে সেরমই আছে, দেখো ওই উঠান ফুটান নারকেল গাছের গোড়া সব জল একই আছে। জল মানে কোনোভাবেই পাস হচ্ছে না। তো এই কবে যে জল কমবে তা আমি নিজেও জানি না। কাল তো রবিবার, দেখা যাক কালকের দিনটা কি হয়। আর আকাশে প্রচণ্ড কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। ওই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো টিপ 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 করে বৃষ্টি পড়ছে, দেখতে পেয়েছো? আর দেখো টিপ 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 করে বৃষ্টি পড়ছে। জানি না কালকের দিনটা, মানে কালকের দিনটা বললে ভুল হবে, বাট কালকে সকালবেলায় মানে বাজারটার জন্যই আমার যে কী টেনশান হচ্ছে। ঘরে কিচ্ছু নেই, ঠিক আছে, তো ঘরে যেহেতু কিচ্ছু নেই তো বাজারে যাওয়াটা কিন্তু খুবই বাধ্যতামূলক। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, দেখো মাঝে মধ্যেই পড়ছে, আবার বৃষ্টিটা মাঝে মধ্যে থেমেও যাচ্ছে। এই দেখো এই বর্ষাকালের বৃষ্টি না, মানে এই বৃষ্টির জল গায়ে লাগলেই মানে জ্বর সর্দি। আর তোমরা তো জানোই যে আমি কয়েকদিন আগে এই জ্বর থেকে উঠেছি, মানে 1 মাস হতে যায়, ঠিক আছে, 1 মাস হতে যায় আমি জ্বর থেকে উঠেছি। তো চলো তোমাদের কিচেনে নিয়ে যাই, কি রান্না হচ্ছে এখন দেখে নাও। সারাদিনে কিছু হয়নি, দুপুরেও কিছু হয়নি, যা বানাচ্ছি এখন। এই দেখো হবে হচ্ছে গিয়ে এগ রাইস, ঠিক আছে। 3খানা ডিম দিয়ে আমি এগ রাইস করবো। আর ভাতের মধ্যে নুন দেওয়া হয়ে গেছে। আমি এটার মধ্যে গোটা গরম মশলা ফসলা কিছুই দিইনি, শুধু চালের মধ্যে লবণটা দিয়ে দিয়েছিলাম চাল যখন ফুটছিল। 3 চামচ লবণ দিয়েছি, মানে ছোটো চামচের 3 চামচ। বন্ধুরা দেখো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল। আর দেখো এটা হচ্ছে রসুন কুচি আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। প্রথমে দিয়ে দেবো এই রসুন কুচিটা, অল্প একটু রসুন কুচি। রসুনটা যেই লাল লাল হবে তারপরে দেবো পেঁয়াজ। রসুনগুলো লাল লাল হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখো গায়ের 2খানা ডিম আমার অলরেডি ফাটানো হয়ে গেছে, এখন 3 নম্বরে ফাটিয়ে নেব। এবার এই 3খানা ডিমকে ভালো মতন ভেজে নেব। এর মধ্যে লবণও দেওয়া হয়ে গেছিল। তো গাইস দেখো ফাইনালি আমি বানিয়ে ফেললাম এগ রাইসটা, এই দেখো, ঠিক আছে। আর এই যে এই রাইসটা দেখছো, এই রাইসটা বেঁচে গেছে, ঠিক আছে। সবটা রাইস তো আর করা সম্ভব না, তো যাই হোক এই এগ রাইসের ভিডিওটা একদম সিম্পলভাবে করলাম, পেঁয়াজ রসুন আর ডিম দিয়ে, ঠিক আছে, আর কিচ্ছু দিইনি। হ্যাঁ, একদম সিম্পলভাবে হয়েছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অবশ্যই অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। চলো টাটা।